This video is very important for all candidates who wants to be a cabin crew, and you should watch this video must. So let's get start the topic. And a special topic is rejection. Why students were rejected from the airlines company in so many states. So here is the main reason I got, and I thought this is the special reason for the rejection of so many students. So topic is rejection, right? সো রিজেকশনটা মূলত অ্যাপ্লিকেশন করার আগে এবং পরে এই দুইটার উপর ডিপেন্ড করে। সো এখানে আমি দুইটা ডিফারেন্স পেয়েছি, একটা হচ্ছে চেকিং প্রিপারেশন বিফোর অ্যাপ্লিকেশন এন্ড চেকিং প্রিপারেশন আফটার অ্যাপ্লিকেশন, both are different. Here is my special example for you, and last of the video you got the main advice. So suppose এখানে একটা খেলার মাঠ আছে, তুমি একটা প্লেয়ার, রাইট? তুমি একটা প্লেয়ার। সো প্লেয়ার যদি প্রিপারেশন না নিয়ে খেলার মাঠে যায়, খেলতে ঠিক মতো পারবে না, তার মানে তার ফেল করা অথবা ব্যর্থতার নিশ্চয়তা বেশি। এতে করে কি হবে, ওই ব্যর্থতা যখন সে মুখোমুখি হবে তখন সেই ব্যর্থতা তাকে ডিপ্রেশনে ফেলে দেবে। অর্থাৎ সে যদি কোনো একটা স্টেপ থেকে বাদ পড়ে অথবা কোনো একটা জায়গায় ব্যর্থ হয় অথবা ভালো খেলতে পারলো না, তখন সেখান থেকে তার মনের মধ্যে জেগে উঠবে যে আমি ব্যর্থ, আমার দ্বারা হচ্ছে না, আমার এই চাকরি হবে না, আমার লাক খারাপ, এটা ওটা কত কিছু। এই ধরনের নেগেটিভ থিঙ্কিং গুলো তার ব্রেনকে আরো বেশি ডিমোটিভেটেড করবে। এরপর যদি ডিফারেন্স সেকেন্ডটাতে যে আমি এরপর যদি আপনি প্লেয়ার, আপনি প্রিপারেশন নিয়ে তারপরে খেলতে গেছেন, আপনি প্লেয়ার, আপনি প্রিপারেশন নিয়ে খেলতে গিয়েছেন, প্রিপারেশন নিয়ে আফটার দ্য প্রিপারেশন ইউ পার্টিসিপেট দ্য এক্সাম অথবা যে কোনো খেলায় যেটাই আপনি পার্টিসিপেট করেন না কেন, ওখানে যদি আপনি ধরেন ব্যর্থ হয়েছেন, তখন আপনার কি মনে হবে? সাইকোলজিক্যাল সেটা চিন্তা হবে যে আপনার অনেক প্রস্তুতি নেওয়া হয়েছে বাট কিছু একটা গ্যাপ ছিল। তখন আপনার মন এবং আপনার ব্রেন এটা বলবে যে আমি এত ভালো প্রিপারেশন নিয়েছি, একটু জন্য ব্যর্থ হয়েছে, আচ্ছা এই প্রিপারেশনটা একটু ভালোভাবে নেই, তাহলে হয়তো আমার 100% প্রিপারেশন হয়ে যাবে, অথবা আপনার এই সাইডটা একটু ডেভেলপমেন্ট করলে হয়তো আমার ফলাফলটা ভালো কিছু হবে। তখন ওই ব্যর্থতাটা কিন্তু আপনাকে মোটিভেটেড করবে, ডিমোটিভেটেড কিন্তু করবে না। সো ব্যর্থতা দুই প্রকারের হতে পারে, ঠিক আছে? সো এক ব্যর্থতা হচ্ছে আপনাকে ডিমোটিভেটেড করবে, আর একটা হচ্ছে আপনাকে মোটিভেটেড করবে। ওই যে থাকে না, চিন্তা আর দুশ্চিন্তা দুটা ভিন্ন বিষয়। চিন্তা কিন্তু ভালো জিনিস, কোনো বিষয় নিয়ে আপনি চিন্তা না করলে কিন্তু ভালো কিছু করতে পারবে না, কিন্তু দুশ্চিন্তা খারাপ জিনিস, তাই না? সো এই কারণে আমি বলছি অনেক স্টুডেন্টই হচ্ছে কোনো স্টেপ থেকে বাদ পড়ে অথবা চাকরি কোনোভাবে হচ্ছে না বা 2-3 বার রিজেক্ট হয়েছে। এই স্টুডেন্ট গুলো দিন শেষে এটা বলে, কারণ এই অভিযোগগুলো আমি পেয়েছি, অনেক স্টুডেন্টই এমন বলে যে ভাই আমার দ্বারা মনে হয় হবে না, এই চাকরি আমার ভাগ্যে নাই, আমার মনে হয় ভাগ্যটি খুবই খারাপ, মানে একদম পুরো বিধাতাকে দোষারোপ করা শুরু করে দেয়। সো এটা একদমই খারাপ কাজ আমার কাছে মনে হচ্ছে। তো কিন্তু পরবর্তীতে আমি জানতে পারলাম যে এমন স্টুডেন্ট আছে যারা হচ্ছে ভালো করে প্রিপারেশন নেয় না। তাকে বললাম যে এই পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়েছো, এইভাবে কোনো প্ল্যান ছিল তোমার? না ভাই, আমি তো কিছুই জানতাম না। তো না জেনে তুমি অ্যাপ্লিকেশন করছো, কোন দুঃখে? ইভেন এমন অনেক স্টুডেন্ট আছে আমাকে বলে যে ভাইয়া লবিং লাগবে, আর টাকা ছাড়া চাকরি হয় না, এগুলা তো সৎভাবে কোনোভাবে চাকরি হয় না। আমি জিজ্ঞেস করলাম যে আচ্ছা ঠিক আছে, তুমি কতবার রিজেক্ট হয়েছো? এর আগে আমি তাকে জিজ্ঞেস করলাম যে তুমি কতবার রিজেক্ট হয়েছো, কতবার পরীক্ষায় অ্যাটেন্ড করেছো? তখন সে বলে যে না, আমি তো পরীক্ষায় অ্যাটেন্ড করিনি। তো কয়বার অ্যাপ্লিকেশন করেছো? না, আমি এখনো অ্যাপ্লিকেশন করিনি। একটা স্টুডেন্ট এখনো পরীক্ষায় অ্যাটেন্ড করেনি, এখনো অ্যাপ্লিকেশন করেনি, কিন্তু তারপরও তার ধারণা এই চাকরিতে লবিং হয়। এটা একদমই ভুল কথা। কোনো প্রকার লবিং কোনো কিছু চলবে না। যারা নিজ যোগ্যতার উপর আত্মবিশ্বাস নেই তারা এই ধরনের কথাগুলো বলে। ব্যর্থ লোক ভুলাই বলে কারা? ওই যারা কোনো ধরনের প্রিপারেশন ছাড়া পরীক্ষায় অংশগ্রহণ করে পরে ব্যর্থ হয়। এরপরে দোষ দেয় কি? সিস্টেমের দোষ। দোষ দেয় কি? ভাগ্যের দোষ। কিন্তু আপনি যদি ভালোভাবে প্রিপারেশন নিয়ে ব্যর্থ হন, তখন আপনার এটা মনে হবে যে না, আমি মনে হয় আরেকটু চেষ্টা করলে হয়ে যাবে। ওই ব্যর্থতাটা আপনার মোটিভেশনটাকে আরেকটু বাড়িয়ে দেবে, আপনাকে মোটিভেটেড করবে, ডিপ্রেশনে ফেলবে না। এই কারণে আমি সকল ক্যান্ডিডেটকে এটা বলবো, চাকরি প্রয়োজনে 2 মাস পরে হোক, 3 মাস পরে হোক, কিন্তু হোক। আপনি প্রয়োজনে একটি সার্কুলার স্কিপ করেন, প্রয়োজনে দরকার হলে আপনার প্রিপারেশন যদি ভালো না হয় আপনি আরেকটু টাইম নিয়ে প্রয়োজনে 2টি সার্কুলার আপনি স্কিপ করতে পারেন। করেন না, 1-2টা সার্কুলার স্কিপ করে ভালোভাবে প্রিপারেশন নিয়ে তারপরে না মাঠে নামেন। এরপরে আপনার সফলতাটা 100% নিশ্চয়তা যদি নাও দেওয়া যেতে পারে, তবে এইটুকু আশা রাখা যেতে পারে আপনি ভালো কিছু করবেন। সো এই কারণে আমি আপনাদেরকে বলবো যে আপনারা যারা সার্কুলার দেওয়ার সাথে সাথে জেগে ওঠেন যে অ্যাপ্লিকেশন করতে হবে, প্রস্তুতি নিতে হবে, 10-15 দিন 20 দিনের মধ্যে কি প্রিপারেশন নিব, হাই আমি তো শেষ হয়ে যাচ্ছি, এত তাড়াহুড়া কি করব, এদের সফলতাটা খুবই কম হয়।
এবং এদের সফলতা মানে এদের ব্যর্থতার পার্সেন্টেজটা অনেক বেশি। আমি যতটুকু ইনভেস্টিগেশন করে পেলাম, এদের ব্যর্থতার রিজন এবং ব্যর্থতার যে পার্সেন্টেজটা সেটা অনেক বেশি। আবার এমন স্টুডেন্ট আমি পেয়েছি যারা খুব ভালোভাবে প্রিপারেশন নেয়, হ্যাঁ, তারা ব্যর্থতা একবার দুইবার হলেও তিনবারের সময় বা চারবারের সময় ঠিকই সফল হয়ে যায়। সো এই কারণেই আমি বলছি আহ একটু ভালোভাবে প্রিপারেশন নিন, প্রয়োজন একটু সময় নিন। চাকরি হোক না 2 মাস পরেই হোক, 3 মাস পরেই হোক, ডিপ্রেশনের রোগী হওয়ার থেকে 3 মাস পরে চাকরি হওয়া ভালো, তাই না? সো আজকে আমার এই অ্যাডভাইসটা আপনাদের জন্য। আশা করি আপনারা এই অ্যাডভাইসটি ফলো করবেন। Not only my advice, I think everyone should follow our Facebook page and subscribe our YouTube channel. So আমাদের 12তম ব্যাচে ভর্তি চলছে, যারা 11তম ব্যাচে ভর্তি হতে চেয়েছিলেন বাট আমি ভর্তি নিতে পারিনি। এখন আপনারা এই কথাটা অনেকবার হয়তো শুনেছেন যে আপনি ভর্তি নিতে পারেননি কেন। অ্যাকচুয়ালি ব্যাপারটি হচ্ছে কোনো কোচিং এর কোনো ব্যাচ যদি আমাদের শুরু হয়ে যায়, একটি ক্লাস যখন শুরু হয়ে যায়, এরপরে নতুন কোনো স্টুডেন্ট আমরা নেই না। কারণ নতুন স্টুডেন্টেরও সমস্যা হয়, পুরাতন স্টুডেন্টেরও সমস্যা হয় অ্যাডজাস্ট করতে। তো যারা টাকা পয়সা দিয়ে পড়াশোনা করবে, কোর্স ফি দিয়ে পড়াশোনা করবে, তাদেরকে আমি সমস্যায় কেন ফেলবো? এটা কোনোদিনই আমার করা উচিত না, তাই না? সো এই কারণে কয়েকজন স্টুডেন্টকে আমরা ভর্তি নিতে পারিনি, বলেছি 12তম ব্যাচের অ্যানাউন্সমেন্ট হলে দেন আপনি এডমিশন নেবেন। সো এইরকম অনেক স্টুডেন্টই আছে যে আমাদের সাথে 12তম ব্যাচে ভর্তি হওয়ার জন্য আগে থেকে কথা বলেছেন। তাদের উদ্দেশ্যে বলছি আপনারা চাইলে এখন ভর্তি হতে পারেন। আর যারা নতুন করে 12তম ব্যাচে ভর্তি হতে যাচ্ছেন, আগে কখনো কথা বলেননি, তারাও ভর্তি হতে পারেন। মূলত বিষয়টা হচ্ছে আমাদের 12তম ব্যাচে ভর্তি চলছে। আপনার কোয়ালিফিকেশন আছে কিনা কেবিন ক্রু চাকরির জন্য আমাদের ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আছে, যোগ্যতার ব্যাপার নিয়ে, সেই ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন। আশা করি আপনার কাজে লাগবে। সো আমাদের সাথে যোগাযোগ করার একটাই মাত্র নাম্বার 01951741300, and this is our official number, only official number. এটাতে কল দিতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। আশা করি ভালো থাকবেন, ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।